টিকটকার আলামিনের ফেসবুক আইডি হারিয়ে গেছে, মানে হ্যাক হয়ে গেছে। এখন কিন্তু ময়মনসিংহে মানে টিকটকাররা আন্দোলন করতেছে। কেন আন্দোলন করতেছে জানেন? এই যে আলামিনকে দেখতেছেন আপনারা, এই আলামিন আন্দোলন করতেছে। এমনিতে এমনিতে কিন্তু ভাই আন্দোলন করতেছে না। তার একটা ফেসবুক আইডি আছে। যে ফেসবুক আইডিতে ২ মিলিয়নেরও বেশি সেখানে ফলোয়ার আছে। অথচ এই আইডিটাকে কে বা কারা হ্যাক করে নিয়ে গেছে আজকে ৫ দিন হয়। এখন সে মানববন্ধন করতেছে। তার সাথে যারা সহযোগী ছিল, তার সাথে যারা এতদিন কাজ করে এসেছে সোশ্যাল মিডিয়াতে এবং আপনারা তাকে অনেকেই কিন্তু চেনেন। এই টিকটকার আলামিনকে আপনারা কিন্তু অনেকেই তাকে চেনেন। সে কিন্তু এখন ময়মনসিংহের গৌরীপুরে সে আন্দোলন করতেছে ভাই। ভাই কি বলবো? মানে তার সাথে অনেকেই কাজ করত। কেউ আছে অটো চালাইতো, কেউ আছে দিনমজুরের কাজ করত, কেউ আছে রাজমিস্ত্রি কাজ করত। এই সকল লোকগুলোকে ওই প্ল্যাটফর্ম থেকে নিয়ে এসে টিকটকার আলামিন তার কাছে রেখে এই মানুষগুলো আসলে তাদেরকে কাজ শিখাইছে। মানে তাদেরকে নিয়ে এক কথায় বলতে গেলে কাজ করতেছে। অথচ এই মানুষগুলোকে নিয়ে এই যে এতদিনের একটা পথ চলা, এই যে তার ফেসবুক আইডিতে ২ মিলিয়নেরও বেশি সেখানে ফলোয়ার থাকা, তাহলে বুঝেন এখান থেকে কি পরিমাণ তিনি টাকা ইনকাম করত। এই টাকা ইনকাম করাগুলো আসলে তার আশপাশের মানুষগুলো সহ্য করতে পারে নাই। বিশ্বাস করেন, সহ্য করতে পারে নাই বিধায় তার আইডিটাকে নষ্ট করে দেওয়ার চিন্তাভাবনা করতেছে এবং তার আইডিটাকে বর্তমান আজ থেকে ৫ দিন হয়েছে তার আইডিটা হারিয়ে গেছে তার কাছ থেকে। তার তো মানববন্ধন করার কথা, তার তো এর থেকে বেশি কিছু আসলে করার কথা। কারণ সে তার এলাকার এই যে গরিব দুঃখী মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে, তাদেরকে সাহায্য সহযোগিতা করতেছে। এগুলো কিন্তু ভাই সবাই করে না। বিশ্বাস করেন, এগুলো কিন্তু মানে আসলেই সবাই করে না। যেটা টিকটকার আলামিন, যেটা তিনি নিজে করিয়ে দেখাচ্ছে এবং তার আশেপাশের মানুষজন যে কথাগুলো বলতেছে যে, "আমরা আগে রিক্সা চালাইতাম, আমরা আগে রাজমিস্ত্রির কাম করতাম। আমাদেরকে ওখান থেকে এখানে নিয়ে এসেছে এবং আমরা এখানে এসে একটা দেখা যাচ্ছে ভালো একটা এখান থেকে দেখা যাচ্ছে টাকা পয়সা পাচ্ছে এবং টিকটকার আলামিন তাদেরকে দিয়ে রাখছে বিধায় কিন্তু তারা ভালোভাবেই কিন্তু চলছিল। কিন্তু হঠাৎ করে তার আইডিটা এভাবে আপনারা নষ্ট করে দেওয়ার কোনো মানে ছিল ভাই? মানে কোনো মানে ছিল? কোনো দরকার ছিল? আপনারা টিকটকাররা আছেন, আপনারা কনটেন্ট ক্রিয়েটররা আছেন, আপনারা নিজেরাই চেষ্টা করেন। অন্যের অন্যের জায়গায় গিয়ে আপনারা কেন আঘাত করেন? মানে কেন এই জিনিসটা করেন? আপনারা জানেন না তার যে আইডিটা ছিল, এই টিকটকার আলামিনের যে ফেসবুক আইডিটা ছিল, সেখানে প্রায় ২০ লাখ টাকার একটা ডলার ছিল। প্রায় বাংলা টাকার ২০ লাখ টাকার একটা ডলার ছিল সেই আইডিতে। সেই আইডিটা হারিয়ে গেছে। কে বা কারা হ্যাক করে নিয়ে গেছে। টিকটকার আলামিন প্রতি মাসে কম করে হলেও ১৬ লাখ টাকা সে কিন্তু ইনকাম করত এবং তার একটা ধারণা ছিল, তার একটা আশা ছিল, একটা ভরসা ছিল যে আমি আমার এই আইডিটাকে দিয়ে কম করে হলেও ১ মাসের মধ্যে ১,০০,০০,০০০ টাকা আমি উপার্জন করে দেখাবো। কিন্তু সে পারত ভাই। কিন্তু সে পারত। কিন্তু পারল না কেন? এই যে কিছু মুখোশধারী কিছু লোক আছে, যারা মানুষের পিছনে লেগে থাকে, তাদের জন্য আসলে এগুলো হয় না। এগুলো না হওয়ার কারণ মাত্র একটাই, এই ধরনের কিছু হ্যাকার আছে, এই ধরনের কিছু মানুষ আছে, যারা নরপিশাচ, যারা মানুষের পিছনে লেগে থাকে, তাদের জন্য আরকি হয় না। এখন টিকটকার আলামিন মানববন্ধন করতেছে ময়মনসিংহের ঘড়িপুরে। এখন সে আন্দোলন করতেছে। তার এই আইডিটাকে যতক্ষণ ফেরত না পায়, যতক্ষণ সে ফেরত না পাবে, ঠিক ততক্ষণ কিন্তু এই আন্দোলন চলবে। এই আন্দোলন কিন্তু আর থামবে না। কারণ এই আন্দোলনের পিছনে অনেক কাহিনী আছে, অনেক পরিশ্রম আছে। যার কারণেই কিন্তু তারা আর আন্দোলন থামাবে না ভাই। আন্দোলন না থামার এটাই হচ্ছে সবচাইতে বড় কারণ। কারণ ওই যে একবার বললাম যে এখানে রাজমিস্ত্রি যারা করতো, যারা রিক্সা চালাতো, যারা খেতে খামারে কাজ করতো, তারা এই জায়গায় এসে কিন্তু কাজ করতেছে। তাহলে কেন আজকে এই আন্দোলন থামবে? এবং আমরা আশা করি টিকটকার আলামিনের যে আইডিটি ২ মিলিয়নেরও বেশি ফলোয়ার ছিল, সেই আইডিটা যাতে খুব তাড়াতাড়ি তিনি ফেরত পায় এবং আমরা জানি যে বাংলাদেশের যে প্রশাসন আছে এবং বাংলাদেশের যে এই সাইবার ক্রাইম যে বিশেষ করে যে আইডিগুলো যারা হ্যাক করে এবং প্রশাসন তাদেরকে ফিরিয়ে দেয়, আমরা খুব আশাবাদী যে তার আইডিটাও তিনি ফেরত পাবেন। আমরা এর আগে দেখেছি টিকটকার মানিক মিয়ার আইডি হ্যাক হয়ে গেছিল। তার আইডিটা আর পাওয়া যাচ্ছিল না। কিন্তু কিছুদিন পরে তার আইডিটি তিনি ফেরত পেয়েছেন। আমরা আশাবাদী টিকটকার আলামিন তার আইডিটাও তিনি এভাবেই কিন্তু ফেরত পাবেন। হয়তো কিছুদিন অপেক্ষা করতে হবে